আমরা এখন আমাদের মাদ্রাসাটার ভেতরের যে অবকাঠামো, ভেতরের যে অবস্থান, সেটা ঘুরে ঘুরে দেখানোর জন্য আমরা আপনার সহযোগিতা কামনা করছি, যেন এইটা আমরা সকলের কাছে সুদৃষ্টি আকর্ষণ করতে পারি। এটা হলো আমাদের অফিস রুম করার জন্য আমরা সিদ্ধান্ত নিছি। এটা আমাদের অফিস রুম হবে ইনশাল্লাহ। তো এই ক্লাসটা হবে এই মাদ্রাসার একেবারে জিরো ক্লাস, যেখানে একেবারে শিশু বাচ্চাদেরকে আমরা ভর্তি করে এটা ফ্লোরিং ক্লাস হবে। এটা ক্লাসটা হবে ফ্লোরিং, এখানে কার্পেট বিছিয়ে দিয়ে ডেস্ক টেবিলের মাধ্যম দিয়ে বাচ্চাদেরকে ফ্লোরে বসতে দিয়ে আমরা এই নির্মাণ করেছি এমন ভাবে যেখানে আমাদের এই শিশু বাচ্চাদেরকে এই ফ্লোরিং এ এখানে পড়ে এটা ব্যতিক্রম ধর্মী একটা পরিবেশে তাদের লেখাপড়া শেখার, মানে একেবারে শিশু বাচ্চাদের শেখার একটা পরিবেশ তৈরি করার আমরা চেষ্টা করেছি। এই রুমটা বিশেষ করে আমরা এখানে বেঞ্চ দেব না, এখানে বাচ্চারা পড়বে হলো ডেস্ক টেবিলের মাধ্যমে। আমাদের এই ক্লাসরুমগুলোর কিছু কাজ এখনো বাকি, অল্প কয়েকদিনের মধ্যে সে কাজগুলো আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করি এবং প্রতিষ্ঠানের জন্য উন্নতি এবং প্রতিষ্ঠানটা যাতে সুপ্রতিষ্ঠিত হয় সেজন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি। নির্মাণাধীন অবস্থায় এই রুমগুলো, এগুলো হলো বেঞ্চ দেওয়া হবে এই রুমগুলোতে। এই রুমগুলো নার্সারি শ্রেণী, এরপরে কেজি, এরপরে 1, এরপরে ক্লাস 2, এরপরে 3, এইভাবে হলো এই রুমগুলো সাজানো হয়েছে। প্রত্যেকটা রুম এখানে 20 ফিট বাই 13 ফিট। ক্লাস 1-এর ছেলেমেয়েরা এখানে অধ্যয়ন করবে, পড়াশোনা করবে। আমরা অলরেডি এটাকে বেঞ্চ দেব, ওখানে টেবিল দেব, তারপরে আপনার হোয়াইট বোর্ড থাকবে। হ্যাঁ, তারপরে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হলো প্রত্যেকটা ক্লাস এবং পুরা মাদ্রাসাটা সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। এটাও আমাদের ক্লাসরুম। প্রত্যেকটা রুমই আমাদের সাজানো হবে অত্যাধুনিক যে মাধ্যম, সেটা হলো ক্লোজ সার্কিট ক্যামেরা। এটা আমাদের এখানে প্রতি শ্রেণীতে থাকবে। এই প্রত্যেকটা রুমে তাপ নিয়ন্ত্রণ করার জন্য আমরা টিনের চালের নিচে মোটা ফোম ব্যবহার করেছি, যাতে বাচ্চাদের তাপে, সূর্যের তাপে কষ্ট না হয়। প্রত্যেকটা রুমের মধ্যে এই ধরনের, এবং শীতের দিনে যেন বাচ্চাদের শীতে কষ্ট করতে না হয়, সেজন্য প্রত্যেকটা রুমে আমরা এই মোটা ফোম ব্যবহার করা, টিনের নিচে আমরা ব্যবহার করেছি। ক্যাম্পাস, এখানে একটা মাঠ রাখা হয়েছে মাঝখানে, বিশেষ করে অ্যাসেম্বলি দরকার। প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা অ্যাসেম্বলি গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যাতে ছাত্রছাত্রীদেরকে নিয়ে স্বচ্ছন্দে অ্যাসেম্বলিটা হয় এবং ছোট বাচ্চারা যেন একটু দৌড়াদৌড়ি, ছুটাছুটি বা ওরা অবসরে যেন এখানে চলাফেরা করতে পারে স্বচ্ছন্দে, এই ব্যবস্থাটা আমরা করেছি। এই রুমটাকে আমরা তৈরি করেছি হলো বাচ্চাদেরকে নামাজ প্রশিক্ষণ দেওয়ার জন্য, সালাত প্রশিক্ষণ হওয়ার জন্য। এই রুমটা 30 ফিট লম্বা এবং 12 ফিট চওড়া। এই পুরা রুমটাকে আমরা রেখেছি, এখানে মাঝখানে কোনো পার্টিশন নাই। এটা প্রতিদিন সালাতের সময় হলে এখানে বাচ্চাদের সালাত প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানের একদম দ্বার প্রান্তেই হলো একটি ক্যানেল, যে ক্যানেলটা দীর্ঘদিনের একটা পুরাতন ক্যানেল, যে ক্যানেলের ভিতরে পানি আছে এবং আমাদের প্রতিষ্ঠানের পয় নিষ্কাশনের জন্য অনেক সুবিধা আমরা পেয়েছি। পাশাপাশি এখানে গরমের মৌসুমে খোলা বাতাস, উন্মুক্ত পরিবেশে এখানে ছাত্র গার্জিয়ানরা বসবে, ইত্যাদি ইত্যাদি। এগুলোর জন্য আমাদের এখানকার এনভায়রনমেন্টটা আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এই ঘরটাও প্রায় 45 ফিট লম্বা। এই ঘরটাও 45 ফিট লম্বা এবং 16 ফিট চওড়া। এই পুরা ঘরের ভিতরে রয়েছে তিনটা টয়লেট, মেয়েদের জন্য পেশাবখানা, ছেলেদের জন্য পেশাবখানা এবং 10টা বাসন সহ অজুখানার ব্যবস্থা। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অত্র প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম অলরেডি সার্কুলার আমরা করে দিয়েছি। বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে ব্যানার, ফেস্টন, তারপরে স্টিকার, লিফলেট, এগুলো আমরা করেছি এবং অনলাইনে সার্কুলার দিয়ে দিয়েছি ভর্তির জন্য। প্রতিষ্ঠানটাকে উদ্বোধনের জন্য একটা সময় নেব, ডিসেম্বরের মাঝামাঝির দিকে আমরা প্রতিষ্ঠান
অত্র এলাকার সকল পর্যায়ে সচেতন, গুণগ্রাহী, বিদ্যানুরাগী, শিক্ষানুরাগী এবং আরও যিনারা আছেন সচেতন মানুষ, ওনাদেরকে নিয়ে আমরা একটা জমকালো অনুষ্ঠান করার চিন্তা ভাবনা আছে। এটা এখানে আমরা সুন্দর পরিবেশে এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করার মতো একটা উদ্বোধনী অনুষ্ঠান করার নিয়ত আছে। সকলের কাছে, দেশবাসী বা এলাকাবাসীর সকলের কাছে আমাদের দোয়া এবং শুভকামনা, এবং আল্লাহ তাআলার কাছে আমরা এই জন্য সাহায্য চাই এবং আপনাদের সুদৃষ্টি এবং আপনাদের নেক নজর চাই। মাদ্রাসাটা আসলে নতুন, একদম প্রথম আমরা চাইছি 0 ক্লাস অর্থাৎ প্লে, নার্সারি 1, 2 ক্লাস 3 পর্যন্ত সর্বোচ্চ আমাদের এই বড় টার্গেট আছে, এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে প্রত্যেক বছর যেন আমরা একটা করে ক্লাস চালাতে পারি। যেমন 26 সালে আমাদের চিন্তা ভাবনা আছে ক্লাস 4, তারপরে 27 সালে চিন্তা ভাবনা আছে ক্লাস 5। এভাবে আমরা আস্তে আস্তে যেন একটা করে ক্লাস বাড়াতে পারি, এই পরিকল্পনা আমাদের ভিতরে আছে। আমাদের এখানে পাঠ পরিকল্পনার মধ্যে যেটা আছে সেটা হলো এখানে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এরপরে নুরানি মাদ্রাসা এবং মাদানী সিলেবাসের মাদ্রাসা, বিভিন্ন সিলেবাসের মাদ্রাসা, আমরা এই কওমি, আলিয়া, নুরানি, মাদানী যত সিলেবাস আছে, পাশাপাশি আর ইংলিশ মিডিয়ামের যে প্রতিষ্ঠানগুলো আছে, এই সকল প্রতিষ্ঠানের সিলেবাসটাকে আমরা সমন্বয় করে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, দেশের প্রচলিত মাদ্রাসা ব্যবস্থার যে নিয়মকানুনগুলো আছে, সিলেবাসগুলো আছে, সেগুলোকে সমন্বয় করে আমরা একটা নতুন সিলেবাস তৈরি করে বাচ্চাদের মেধার বিকাশ ঘটানোর জন্য আমাদের একটা সুদীর্ঘ পরিকল্পনা আছে। এখানে মৌলিকভাবে বাচ্চাদেরকে আমরা 0 ক্লাস থেকে শুরু করব, যেন 0 ক্লাস থেকে একটা বাচ্চা ইংরেজি, আরবি সমান তালে শিখতে পারে, এবং ইসলামের মৌলিক শিক্ষাটা যেন সে 0 ক্লাস থেকে শিখতে পারে। পাশাপাশি জেনারেল শিক্ষার যা যা আছে সেগুলো তো পাবেই ইনশাআল্লাহ। এইভাবে আমাদের এই এলাকায় এবং আশেপাশে যারা আছে তাদের সন্তানদেরকে আমরা প্রকৃত মানুষ এবং দেশের সুনাগরিক এবং মহান আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিমূলক মানসিকতা সম্পন্ন একটা নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, এই দৃঢ় প্রত্যয় নিয়ে হলো আমরা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করার ইচ্ছা প্রকাশ করেছি, এবং আজ পর্যন্ত এখানে পর্যন্ত আমরা এসেছি। সে এলাকাবাসী এবং সকলের কাছে আমরা সার্বিক সহযোগিতা দোয়া কামনা করি।